This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পাকিস্তানের পর এবার চীনের উস্কানি। অরুণাচল প্রদেশের কয়েকটি জায়গার নাম বদলের ব্যর্থ চেষ্টা চীনের। তীব্র প্রতিবাদ বিদেশ মন্ত্রকের। নিরর্থক ও অযৌক্তিক চেষ্টা করছে চীন। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে। চীনের এই অপপ্রচেষ্টার বলা যায় কোনো ফারাক হবে না। কড়া বার্তা বিদেশ মন্ত্রকের তরফে এসেছে। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে সেনাবাহিনীর অপারেশন কেল্লার জঙ্গল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। গতকালই সোপিয়ানে বাহিনীর গুলিতে খতম হয়েছে ৩ লস্কর জঙ্গি। জঙ্গিদের থেকে উদ্ধার হয় AK-47, প্রচুর কার্তুজ। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের কেলার এলাকা একেবারে গ্রাউন্ড জিরো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের হাতের ডান দিক বাঁ দিক সব দিকে ঘন জঙ্গল, পাহাড়ি এলাকা। ঠিক এই জায়গাতেই গত ২৪ ঘন্টা আগে ভয়ঙ্কর এনকাউন্টার হয়েছে রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্সি বাহিনী এবং CRPF এর মধ্যে। এই এনকাউন্টারে ইতিমধ্যেই ৩ জঙ্গিকে নিকেশ করা হয়েছে, আর তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড। এই জায়গাতে আরও অনেক জঙ্গি এই মুহূর্তে লুকিয়ে রয়েছে বলে পুলিশের কাছে খবর, এবং সেনাবাহিনীর তরফ থেকে এই এলাকাতে যে ছবি আমরা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, তা হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে এই মুহূর্তে অপারেশন চলছে চিরুনি তল্লাশি। বারবার ধরে যে ইনফরমেশন এই জায়গায় আসছে, যে সময় পেহেলগামের ঘটনা ঘটেছে, পেহেলগামের ঘটনা ঘটার পর থেকেই প্রত্যেকটা জায়গাতে ইন্টেলিজেন্স উইংকে অ্যাক্টিভেট করা হয়েছে, এবং যারা OGW রয়েছে তাদেরকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আর তাদের থেকেই যে তথ্য এই মুহূর্তে আসছে তা যথেষ্ট চাঞ্চল্যকর। তা হচ্ছে বেশ কয়েকজন পাক জঙ্গি এখনও এই উপত্যকার বুকে সম্পূর্ণভাবে সক্রিয়, আর তাদের একমাত্র লক্ষ্য, যেহেতু সীমান্তের ওপার থেকে কোনোভাবে জঙ্গিরা এখানে প্রবেশ করতে পারছে না, তাই স্থানীয় যুবকদের যত দ্রুত সম্ভব তারা রিক্রুট করতে চাইছে। আর যারা পুরনোরা রয়েছে তাদের সম্পর্কে ইনফরমেশন যখনই হাতে এসছে পুলিশের, যখনই শুরু হয়েছে তল্লাশির, সঙ্গে সঙ্গে এই ধরনের ঘন জঙ্গলের ভেতরে আশ্রয় নিয়েছে তারা। স্বাভাবিকভাবেই প্রতি মুহূর্তে এই ধরনের জঙ্গলগুলোতে এই মুহূর্তে পুলিশের সার্চ অপারেশন চলছে। আমাদের হাতের এদিকেও যদি আমরা তাকাই তাহলে ঘন জঙ্গলই দেখা যাবে, এবং যে খবর আমাদের কাছে আসছে, এই জায়গা থেকে শুরু করে একেবারে পীর পঞ্জলের আপার রেঞ্জ পর্যন্ত বিভিন্ন জায়গাতে জঙ্গিরা লোকালয় ছেড়ে ধীরে ধীরে আশ্রয় নিচ্ছে। তার কারণ একবারে সীমান্তের অভ্যন্তরে যত অপারেশন ধীরে ধীরে কমছে, তত উপত্যকার অভ্যন্তরে ধীরে ধীরে এই অপারেশনের মাত্রা বাড়ানো হচ্ছে। আমাদের নজর থাকবে এই ঘন জঙ্গলের দিকে। যে কোনো সময় আরও জঙ্গিদের টার্গেট করার, আরও জঙ্গিদের একেবারে চিহ্নিত করে নিকেশ করার খবর আমাদের সামনে আসতে পারে। সোপিয়ান থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। পাকিস্তানের সেনা ছাউনি গুড়িয়ে দেওয়ার আরও এক ভিডিও প্রকাশ্যে। অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের আগে পাক উস্কানির জবাব। নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক সেনার একাধিক পোস্ট ধ্বংস করেছে ভারতীয় সেনা। রাজৌরিতে মিয়ে যাওয়া পাক গোলা নিষ্ক্রিয় করল ভারত। সীমান্তে লাগাতার পাক উস্কানি ব্যর্থ করে ভারতীয় সেনা। পাকিস্তানের গোলাগুলির পাল্টা জবাব দেয় ভারত। উদ্ধার হওয়া পাক গোলা নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা। ऑपरेशन सिंदूर की एक और लेटेस्ट वीडियो TV9 भारतवर्ष के पास मौजूद है, जिसमें साफ दिखाता है कि किस तरीके से पहले पाकिस्तान की तरफ से लाइन ऑफ कंट्रोल के इलाके में सीज फायर का वायलेशन किया गया, और ये वायलेशन जो है सिविलियन इलाकों को पाकिस्तानी पोस्टों ने टारगेट किया। लेकिन इन सब के बीच भारतीय सेना ने पाकिस्तान को उसी की भाषा में जवाब दिया है। ये तस्वीरें साफ बयां करती है कि किस तरीके से
भारतीय सेना ने पाकिस्तानी कई पोस्टों को उड़ाया है, उन पोस्टों को उड़ाया है जिन्होंने हमारे सिविलियन इलाकों को टारगेट किया है। उसके साथ सूत्र ये भी बताते हैं कि इन पोस्टों में ना सिर्फ पाकिस्तानी सेना बल्कि कई आतंकी भी मौजूद थे, जिनको भारतीय सेना ने उनके अंजाम तक पहुंचा दिया है। ऑपरेशन सिंदूर अभी स्थगित किया गया है, लेकिन इन सब के बीच भारत ने साफ कहा है कि अगर पाकिस्तान की तरफ से सीज फायर का वायलेशन किया गया एक बार फिर, तो उसको मुंह तोड़ जवाब दिया जाएगा। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য। মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা হাইকোর্টের। মধ্যপ্রদেশ পুলিশের ডিজিকে মন্ত্রীর বিরুদ্ধে FIR এর নির্দেশ। কর্নেল সোফিয়া কুরেশিকে পাক জঙ্গিদের বোন বলে তুমুল বিতর্কে বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। এই বক্তব্যের ভিডিও পোস্ট করে বিজেপি নেতার বহিষ্কারের দাবি করেছে কংগ্রেস। সেনাকে অপমান করেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী। বিজেপির দেশপ্রেম ফের ভুয়ো প্রমাণিত অভিযোগ কংগ্রেসের। তার মন্তব্য বিকৃত করা হয়েছে দাবি করছে কুনওয়ার বিজয় শাহ। सिंदूर उजाले थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी तेजी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली हो जाए। उन्होंने कपड़े उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तेजी करने हमारे जहाज से उनके घर। ये केवल सोफिया का विरोध नहीं है, ये पूरी नारी का अपमान है, ये सेना का अपमान है, देश के 140 करोड़ जनता का अपमान किया है भाजपा ने। मैं मोदी जी जो देशभक्त बनते हैं उनसे मेरा निवेदन है कि तत्काल ऐसे मंत्री को बर्खास्त करें और देशद्रोह का मुकदमा उनके ऊपर कायम करें। বিএসএফ জওয়ান পুন্নম সাউ মুক্তি পেতেই বাংলার রাজনৈতিক চাপানো শুরু হয়ে গেছে। সাউ পরিবারের প্রথম থেকেই ছিল রাজ্য সরকার। দাবি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ডিজি বিএসএফ তাকে আশ্বাস দিয়েছিলেন পুন্নমের মুক্তি নিয়ে। বাংলায় এসে কেন্দ্রীয় কয়লা প্রতিমন্ত্রী পুন্নমের মুক্তি প্রধানমন্ত্রীর জয় বলে দাবি করেছেন। 23 এপ্রিল থেকে পাকিস্তানের হাতে বন্দী ছিলেন বিএসএফ জওয়ান হুগলির রিষ্টার বাসিন্দা পুন্নম সাউ। পুন্নমের মুক্তির জন্য কেন্দ্র রাজ্য সব পক্ষের সঙ্গে কথা চালিয়ে যায় তার পরিবার। জওয়ানের পরিবারকে একাধিকবার ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। পুন্নমের স্ত্রী রজনীকে মঙ্গলবারও ফোন করে স্বামীর মুক্তির বিষয়ে ভরসা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জওয়ানের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেন। বুধবার মুক্তি পাওয়ার পর ফের রজনীকে ফোন করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, দুদিন আগে প্রাইম মিনিস্টারের কাছে আই অ্যাপিল টু টেক স্টেপস টু টেক হিম ব্যাক। আর চিফ মিনিস্টারও কথা বলেছিলেন, এর আগে চিফ মিনিস্টার কথা বলেছেন বারবার, তো ভালো খবর। এদিকে কেন্দ্রের তরফে পুন্নমকে আশ্বাস দেওয়া হয়েছিল। কয়লা ও খনি মন্ত্রকের প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে আশ্বাস দিয়েছিলেন ভারত সরকার চেষ্টায় কোনো রকম খামতি রাখছে না। পুন্নমের মুক্তির পর মন্ত্রী বলেন, ममता बनर्जी का एक क्षेत्रफल है, दिल्ली में उनकी कोई व्यवस्था नहीं है और जानते हैं कि प्रदेश सरकार की कितनी सीमा है और भारत सरकार की सीमा के आप तो पत्रकार हैं, आपसे तो सारी दुनिया जानता है खबर, तो आप नहीं समझ पाते हैं कि ममता जी क्रेडिट लेना चाहती है कि मोदी जी क्रेडिट लेना चाहते हैं। পুন্নমের মুক্তি নিয়ে বিরোধী দলনেতার দাবি, আর ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান শেকু মাকুদেররা ছাড়া তারা প্রত্যেকেই হ্যাপি হবে, আমরা ওয়েলকাম করছি এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার। যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার, এবং অবভিয়াসলি মিস্টার দলজিৎ সিং দ্য ডিজি বিএসএফ, উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন, উনি সুস্থভাবে বাড়ি ফিরবেন। পুন্নমের পরিবার অবশ্য প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনকেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন। हमारे सरकार मोदी जी है तो सब चीज पॉसिबल है, क्योंकि देखिए जो 22 तारीख को जब पहलगाम अटैक हुआ था, उन्होंने 15 से 20 दिन में जो ऑपरेशन सिंदूर करके सबके सुहाग का बदला लिया। मुख्यमंत्री যেভাবে একজন ভাই
আজকে তিনি ফোন করে তিনি পুনমকে নিজের ভাইয়ের আখ্যা দিলেন, ভাইয়ের মর্যাদা দিলেন। সেই মুখ্যমন্ত্রীর সেই সংস্কার সংস্কৃতি কিন্তু শেখার মধ্যে। ব্যুরো রিপোর্ট TV9 বাংলা। অপারেশন সিঁদুরের সাফল্যে দেশ জুড়ে বিজেপির ত্রিরঙ্গা যাত্রা এবং ভারতের প্রবল চাপে দেশে বিএসএফ এর জওয়ান পূর্ণম সাউকে দেশে ফেরত পাঠালো পাকিস্তান। বিএসএফ দপ্তরে গিয়ে বীর জওয়ানদের শুভেচ্ছা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 7ই মে মাননীয় সুনীল বনসলজির উপস্থিতিতে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল যে অপারেশন সিঁদুর কে নিয়ে ভারতীয় বীর আর্মি জওয়ান, প্যারামিলিটারি জওয়ান এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন একটা রেজুলেশন, সেটা আমরা নিয়েছি। অপারেশন সিঁদুরে সেনার সাফল্য উদযাপনে পথে নামছে তৃণমূল। বিজেপির মতো জওয়ানদের কুর্নিশ জানিয়ে মিছিল করবে রাজ্যের শাসক দলও। সেনার সাফল্যকে সামনে রেখে শনি রবিবার মিছিল টিএমসির। আরেকবার আপনাদের এই মিছিল সম্পর্কে জানিয়ে রাখতে চাইব, অপারেশন সিঁদুরে সেনার সাফল্য উদযাপনেই পথে নামছে এবার তৃণমূল কংগ্রেস। বিজেপির মতো জওয়ানদের কুর্নিশ জানিয়ে মিছিল করবে রাজ্যের শাসক দলও। সেনার সাফল্যকে সামনে রেখে শনি রবিবার মিছিল টিএমসির। শহীদ বীরদের সম্মান জানিয়ে এবং সেনাবাহিনী যারা লড়াই করেছেন সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে 3টে থেকে 5টা পর্যন্ত শনিবার এবং রবিবার সব ব্লকে, কলকাতার প্রত্যেকটা ওয়ার্ড সহ, আরবান এরিয়ার সব ওয়ার্ড সহ, গ্রামাঞ্চল সহ সব জায়গাতেই সম্মান জানানো হবে।